মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না। পরাজিত হয়েছে টাকা এবং আমার এলাকার। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম চন্দনাইশের রাজনীতিতে একসময় যার নামই ছিল সমার্থক। 4 দশক ধরে উন্নয়ন, সেতু, সড়ক, হাসপাতাল সবখানেই তার ছাপ। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চন্দনাইশে ভেঙে পড়ল অলির দুর্গ। চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে নিজে না লড়ে ছেলে ওমর ফারুককে প্রার্থী করেন তিনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী হিসেবে জামায়াত সমর্থিত জোটে লড়েও শেষ রক্ষা হয়নি। বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদের কাছে মাত্র 1026 ভোটে হেরে যান ওমর ফারুক। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে কর্নেল অলির হারের পেছনে উঠে এসেছে 4টি বড় কারণ। প্রথমত, কর্নেল অলির বারবার দল ও জোট পরিবর্তন, বিএনপি থেকে এলডিপি, পরে জামায়াতের সঙ্গে জোট গড়ায় বিভ্রান্ত হয়েছেন দীর্ঘদিনের সমর্থকরাও। দ্বিতীয়ত, বিভিন্ন সময় তার বিতর্কিত মন্তব্য তরুণ ভোটারদের দূরে ঠেলে দিয়েছে। তৃতীয়ত, নিজে না দাঁড়িয়ে তুলনামূলক অচেনা ছেলেকে প্রার্থী করায় ভোটের সমীকরণ বদলে যায়। চতুর্থত, নির্বাচনে অর্থের প্রভাবের অভিযোগও শোনা গেছে স্থানীয়দের মুখে, যদিও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এক বছর 3000 টাকা পরে বিক্রি হয়। জি জি, ওই জায়গায় তো হারিয়ে গেছে। একজন মানুষ যাচ্ছে না তা, কিন্তু মানুষের নেগেটিভ ভাবে আতা হই প্রত্যেকটা যে জায়গা গিয়ে এই জায়গা বিতর্ক ভাবে বক্তব্য দিয়ে যারা গিয়ে না ও শুধু মানে বিতর্ক সৃষ্টি করবো, একদম বিতর্ক সৃষ্টি করে এবং পথভ্রষ্ট এবং জামাত রাজাকারকে ও যোগদান করবে। তো বাইরে লেখাপড়া করছে, দেশে আসছে, আমাকে প্রার্থী বানাইছে। জি কারণ জনগণের সাথে একটা প্রতিষ্ঠিত হওয়ার দরকার। জি জি বলে আমার সবচেয়ে যেভাবে চিনি জি। ছেলেকে তো চিনি না। থানা, তারপর পৌরসভা, লর্ডগার্ড, ব্রিজ সবগুলো আমার হাতে। 2018 সালে যেসব কেন্দ্রে ছাতা প্রতীক একচেটিয়া ভোট পেত, এবার সেসব কেন্দ্রে ব্যবধান কমেছে, বেড়েছে প্রতিদ্বন্দ্বীদের ভোট। এমনকি নিজের কেন্দ্রেও ধানের শীষ পেয়েছে উল্লেখযোগ্য ভোট। পরাজয়ের পর অলি আহমদ কারচুপির অভিযোগ তুলেছেন, তবে বিজয়ী পক্ষ বলছে এটি অহংকারের বিরুদ্ধে ভোট। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।